একটা বস্তির মেয়ে নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে শুরুটা করছেন কি ভাই? ওর একটা জামাই ছিল, তারপর ওর তীব্র যন্ত্রণার কারণে ও আরেকটা ছেলেকে ধরে নিয়ে আসে। এরপর জুনিয়র সাকিব নামক খ্যাত সেই ছেলেটার সাথে কিছুদিন সংসার করার পরে সংসার মধ্যে নানা ধরনের অসুবিধার কারণে সেই ছেলেটার মনে করেন পুরুষত্ব কেটে নিয়ে যায়। এর পরবর্তীতে 9 মাস জেল খাটার পর এই মহিলাটি আবারও চলে আসে সোশ্যাল মিডিয়ার মধ্যে, এসে ওই জুনিয়র সাকিবকে নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করতে থাকে। অন্যদিকে জুনিয়র সাকিব হাজারো মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। লিঙ্গ ছাড়া সিংহ সেই জুনিয়র সাকিব শুরুটা করছে কি? অন্যদিকে তার কথিত স্ত্রী সোশ্যাল মিডিয়াকে বিকৃত করে দিছে। আপনাদের কি লজ্জা শরম নাই? আপনারা তার ইন্টারভিউ নেওয়ার জন্য তার কাছে যাচ্ছেন। এই যে বাংলাদেশে কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর নামক হলুদ সাংবাদিকগুলো এখন সোশ্যাল মিডিয়া দিয়ে ভরে গেছে। তারা মনে করেন কিছু একটা পাইলেই সেখানে চলে যাচ্ছে। রাস্তা দিয়ে একটা লেরি কুত্তা হেঁটে যাচ্ছে এবং সে হেগে দিয়েছে, সেটা মনে করেন তারা ভিডিও করে তারপর সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করার চেষ্টা করবে, কারণ ভাইরাল করলে তারা ওইখান থেকে ডলার পাচ্ছে। আর সেই সকল ভিডিওগুলো দেখতে আপনারা এত বিনোদন কিভাবে পান? এই মহিলাটাকে আপনারা কিভাবে দেখেন? অন্ততপক্ষে ন্যূনতম লজ্জাটা যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি নিজেকে দাবি করে থাকেন, কখনোই এই সকল বস্তির মহিলাদের সামনে গিয়ে ভিডিও ধারণ করবেন না। এদেরকে ভাইরাল করার পিছনে একমাত্র কারিগর হচ্ছেন আপনারা। যদি চাইতাম আপনাদের মতো করে ভিডিও বানাইতে, তাহলে আমার চেয়ে বেশি ভিউ আপনারা কোনোদিন পাইতেন না। যাকে তাকে নিয়ে ভিডিও বানায় নিজের অবস্থানকে বিকৃত করি না। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার এই সমাজে একটা সম্মান আছে, সেই সম্মানটাকে ধরে রাখেন। আবারও বলছি, এই সকল বস্তির মহিলাগুলো যদি কোথাও ভাইরাল হইতে চায় ভাই, তাদের ইন্টারভিউ নিয়েন না, তাহলে দেখবেন এরা নিমিশেই সোশ্যাল মিডিয়া থেকে ঝরে যাবে। আমার মুখটা খোলায়েন না ভাই, যদি মুখ খুলি না টিকতে পারবেন না।